আজ থেকে 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, উটের পেশাব দুরারোগ্য ব্যাধি সারাতে সহযোগিতা করে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান এটা সম্পূর্ণরূপে প্রমাণ করতে সক্ষম হয়েছে। হাদিসটা আমি একটু বলি। কিছু বেদুইন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল। হাদিসটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে যে কিছু বেদুইন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আমরা স্কিনের রোগ সহ বিভিন্ন রোগ জড়তায় ভুগতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উটের মূত্র পান করার নির্দেশ দিয়েছিলেন এবং উটের মূত্র পান করার পর তারা ভালো হয়ে গেছিল। হাদিসটা আমি সংক্ষেপ বললাম, হাদিসটা আরও আছে, হাদিসটা আপনারা পড়ে দেখবেন। এটা সহি মুসলিম 4246 হাদিস নাম্বারটা আবার বলছি, সহি মুসলিম 4246। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, উটের পেশাব এক গুরুত্বপূর্ণ মহা ঔষধ, এটা নিয়ে আলোচনা করব। এই কথাটা আমার নয়, প্রায় 1500 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলে গেছেন। সাহাবীদের এটা আমল ছিল। বর্তমানেও সৌদি আরবে বা আরব আমিরাতে এগুলো কিন্তু এই হাদিসটার কিন্তু আমল আছে। বিশেষ করে যারা রেনাল ডিজিজে ভুগতেছেন তাদের জন্য কিন্তু এই উটের পেশাব চমৎকার একটা ফল দেয়। এই উটের পেশাবের ভিতরে ডায়ুরেটিক্স অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ মূত্রবর্ধক কিছু গুণাবলী রয়েছে, যার পরিপ্রেক্ষিতে যাদের ইডিমা হয়, ইডিমা বাংলা একটা অর্থ আছে শোধ, তালেব বসায় ওকার থ, শোধ মানে এটাকে ইডিমা বা হাতে পায়ে পানি আসা, বিশেষ করে পা ফুলে যাওয়া। এই পা ফুলে যাওয়া এই রোগীদেরকে যদি উটের পেশাব যদি সকাল বিকাল 2 বেলা যদি নিয়মিত খাওয়ানো যায় তাহলে অতি দ্রুত তার ইডিমা বা শোধ ভালো হয়ে যায়। এজিএন নামে একটা রোগ আছে, পাইলোনেফ্রাইটিস নামে একটা রোগ আছে। এর জন্য কিন্তু উটের পেশাব কিন্তু ভালো একটা ফল দেয়। দুরারোগ্য চর্মব্যাধি, চর্মরোগ, সেখানে উটের পেশাব পান করা এবং উটের মূত্র শরীরে মেখে নেওয়া, এটা ওই মনোসালফ্রাম, বেনজিল বেনজোয়েট এর থেকেও ভালো একটা রেসপন্স দেয়। এটা বিভিন্ন পুস্তকে গেলে কিন্তু আপনি পাবেন। এবং উটের পেশাব সম্পর্কে যদি বর্তমানে বিজ্ঞানী কি বলে, চিকিৎসা বিজ্ঞান কি বলে, একটু যদি চেষ্টা করেন তাহলে কিন্তু পাবেন। আর আপনি মানেন না মানেন সেটা অন্য কথা, আপনি খান না খান সেটা অন্য কথা, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ হাদিসের মান কিন্তু একদম 100% সহি। হাদিসটা আমি আবার বলছি, এটা বুখারিতেও আছে, বুখারির রেফারেন্সটা আমি ভুলে গেছি, কিন্তু সহি মুসলিমের রেফারেন্সটা দিচ্ছি, 4246 নম্বর হাদিস। অর্থাৎ উটের মূত্রের ভিতরে ডায়ুরেটিক্স অ্যাক্টিভিটিস আছে, মূত্রবর্ধক গুণাবলী আছে, যার পরিপ্রেক্ষিতে যদি কারো ইডিমা থাকে, হাত পা ফুলা থাকে, এটা কমে যাবে। লিভারের অনেক সমস্যা থাকে, লিভারে জল জমে, লিভারে পানি জমে, এই লিভারে পানি জমা এটা ওই উটের পেশাবে কিন্তু
ভালো হয়ে যায়, লিভার সিরোসিস পর্যন্ত ভালো হয়ে যেতে পারে, এরকমের অনেক প্রমাণ কিন্তু আছে। তো হ্যাঁ, এই উটের প্রস্রাব সম্পর্কে আপনারা নিজেরাও স্টাডি করবেন, অন্যকেও স্টাডি করতে বলবেন, এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস স্টাডি করবেন। আর উটের মূত্র পান করার আগে বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে তারপর আসে পান করবেন। এছাড়া এই আমার ভিডিওদের উপরে ভিত্তি করেই যে আপনি উটের মূত্র খেতে যাবেন, এটি কাজটা আপনি করবেন না। তো হ্যাঁ, উটের মূত্র সম্পর্কে আরও অনেক অজানা তথ্য আছে। এ সম্পর্কে যদি আপনারা বিস্তারিত কিছু জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমো করতে পারেন, ইমেল করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।